সঞ্জয় রায়কে বলির পাঠা করে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। তার বাবা মা কি তাদের স্বপ্নে গিয়ে বলে এসছে যে আমরা টাকা চাইছি? ফিরাকে মেয়র আছেন, মন্ত্রী আছেন, সংবিধান জানবে শপথ নিয়েছেন। তারপর কোন সম্প্রদায় কবে সংখ্যাগরিষ্ঠতা হবে সেটা বলার ওনার কোনো অধিকার আছে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতা, পুলিশ মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এই যে ধর্ষণ এবং খুনের ঘটনাটাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন, আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন। সেটা যখন সফল হয়নি, তখন সঞ্জয় রায়কে বলির পাঠা করে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। এইটা যদি সঞ্জয়কে ফাঁসি দিয়ে দেওয়া যায়, তাহলে যে সঞ্জয় বলছেন যে কোন আইপিএস অফিসারের ঘরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আর তিনি তাকে কি শিখিয়েছেন, তাকে সেখানে কিভাবে মারধর করা হয়েছে, সেখান থেকে তার চুল ছেঁড়া হয়েছে, তার লালা জোগাড় করা হয়েছে, কমিশনারের ঘরে নিয়ে গিয়ে তাকে কিভাবে মারধর করা হয়েছে, কি করা হয়েছে, তারাই যে তাকে ফাঁসিয়েছেন এই কথা বলছেন, এটা বলার তো আর কেউ থাকবে না। তো তারা ওই যে সঞ্জয়ের ফাঁসি চাইছেন, এটাও প্রমাণ লোপাটের জন্যে, সঞ্জয়ের ফাঁসির জন্য নয়। আর নির্যাতিতার বাবা মাও যে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার বিরোধিতা করছেন যাতে এই প্রমাণটুকু লোপাট না হয় তার জন্য। কিন্তু আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি বলছেন যে নির্যাতিতার পরিবার রাজনীতি করছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কি সন্ন্যাস জীবনযাপন করছেন? তো ওনার যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে যে যিনি ধর্ষিত এবং খুন হলেন তার বাবার রাজনীতি করার অধিকার নাই? যদিও তিনি রাজনীতি করছেন না, তার মেয়ে যাকে এমবিবিএস করেছিলেন, সব ছেলে মেয়ে তো এমবিবিএস হয় না, আর সেই এমবিবিএস মেয়েটা আবার পোস্ট গ্রাজুয়েশন করছিলেন। তো এরকম একটা মেয়েকে যখন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, তাদের মানসিক অবস্থা কত খারাপ হওয়ার কথা। তো এই যারা বলছেন তারা মানুষ হলে এসব কথা বলতে পারতেন না, তারা এমনই স্বার্থান্ধ অমানুষ হয়ে গিয়েছে যে তারা এই নিহত ডাক্তারের মা বাবা সম্পর্কে এরকম রুচিহীন মন্তব্য করছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। দেখা গেল একেবারে বলা হচ্ছে যে টাকা চাইছে পরিবার, মানে এইভাবে মন্তব্য করা হচ্ছে, মানে যে পরিবারের একজন মেয়ে। দেখুন, যখন একজন ডেপুটি কমিশনার লেভেলের লোক তাকে টাকা দিতে গিয়েছিলেন, তারা নিয়েছেন? যখন কোর্ট বললো যে 17 লাখ টাকা দিতে হবে, তারা বলেছেন যে নেব? তো তাহলে কি করে প্রমাণ হচ্ছে যে টাকা চাইছেন? নির্যাতিতার বাবা মা কি তাদের স্বপ্নে গিয়ে বলে এসছে যে আমরা টাকা চাইছি? তারা বানিয়ে বানিয়ে দুর্নাম করার জন্য বলছেন, এটা নিন্দার যোগ্য, এই জন্য তাদের সাজা হওয়া উচিত। আমরা দেখলাম নির্যাতিতার বাবা মা দুজনেই একবারে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে দেখলাম ফিরহাদ হাকিম তিনি বলছেন যে তাদের নাকি এই পদত্যাগ চাওয়ার কোনো এখতিয়ার নেই। ফিরহাদ হাকিমের আছে? ফিরহাদ হাকিম চাইতে পারবেন? ফিরহাদ হাকিম মেয়র আছেন, মন্ত্রী আছেন, সংবিধান জানবে শপথ নিয়েছেন। তারপর কোন সম্প্রদায় কবে সংখ্যাগরিষ্ঠতা হবে সেটা বলার ওনার কোনো অধিকার আছে? বলেছেন কেন? তারপরে পদে আছেন কেন? সংবিধান শপথ নিয়ে এসব কথা বলা যায়? ফিরহাদ হাকিম নিজে কি বলতে পারেন না সেটাই তো উনি জানেন না। তো তার বাবা মার অধিকার আছে কিনা উনি বুঝবেন কি করে? ওনার বোঝার মতো ক্ষমতা নাই। না, যখন তো বিরোধী দলনেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি তো বারবার পদত্যাগ চাইতেন, বারবার চাইতেন। সেটা তখন ন্যায় কাজ ছিল, খুবই ভালো কাজ ছিল, আন্দোলন ছিল। আর এখন ওনার যখন পদত্যাগ চাইছে, এটা খুবই অন্যায় কাজ। মানে বিচারের মাপকাঠিটা এরকম। উনি যখন ডেড বডি নিয়ে মিছিল করেছেন সেটা ঠিক ছিল, উনি যখন আন্দোলন করেছেন, বন্ধ করেছেন, ঠিক ছিল, উনি যখন গিয়ে পুলিশ অফিসের মুখে কালি মাখি দিয়েছেন সেটা ঠিক ছিল, উনি যখন গাড়ির উপর নাচানাচি করেছেন সেগুলো সব ঠিক ছিল। এখন যারা করছেন তারা সব অন্যায় করছে। মানে এখানেই প্রশ্ন উঠছে, নির্যাতিতার পরিবারকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, মানে ঠিক কেন? নির্যাতিতার পরিবার যদি চুপ করে যেতেন তাহলে ব্যাপারটা তো মিটে যেত, ধামাচাপাটা হয়ে যেত।
তারা চুপ করছেন না, গণমাধ্যমে কথা বলছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, হাইকোর্টে যাচ্ছেন, অতএব তাদের উপর রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি কেন কেন বলছেন? তো মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে না? ঠিক কি অসুবিধা হচ্ছে? আরে সবাই ভাবছে মমতা ব্যানার্জি প্রচন্ড অসৎ, মমতা ব্যানার্জি ধর্ষণ এবং খুনের এটা চাপা দিতে চেয়েছেন, এখনো প্রমাণ লোপাট করতে চাইছেন। এতে তো মমতা ব্যানার্জির সুনাম হচ্ছে না তো। এবং আর্যিকর কাণ্ড হলো বলে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর অধীনের প্রিন্সিপালরা কি পরিমাণ দুর্নীতি করেন, তারপরে তো আবার স্যালাইন কাণ্ড। মমতা ব্যানার্জি তো একদম সুনামই সুনাম, মানে শেষ নাই সুনামে। তো ফলে তাদের রাগ হবে না? তো কার রাগ হবে? মানে ভয় পেয়েছে বলেই পরিবারকে আক্রমণ? অবশ্যই পরিবারের লোকজন যেটা করছেন, তাতে যারা প্রভাবশালী লোক আছেন তারা যদি সামনে চলে আসে তো ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ তারা কার আশীর্বাদে এসব অপরাধ করেছেন? সন্দীপ ঘোষ কার আশীর্বাদে এত দুর্নীতি করেছেন?